Assalamualaikum. I am Aisha Akhtar, Assistant Teacher, Kumula Modern High School. Welcome to our online class. How are you students? I hope you all are safe and sound by the grace of Almighty Allah. COVID-19 is global pandemics. We have to stay at home, but we have to continue our study as before. English past paper class for class 7. My today topics Unit 8, Lesson 1. I like folk song. For your better understanding, I shall use Bangla. তাহলে I like folk songs. Unit 8, Lesson 1. প্রিয় শিক্ষার্থীদেরকে আমি বলছি তোমাদের ইংলিশ পাস পেপার টেক্সট বুকটি খোলো। ইংলিশ ফর টুডে বইটি খোলো। পেজ 85। ইউনিট 8 লাইকস অ্যান্ড ডিসলাইকস, পছন্দ অপছন্দ সমূহ। লার্নিং আউটকামস। After we have studied this unit, we will be able to এই অধ্যায় পড়ার পর আমরা সক্ষম হব টেক এ পার্ট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ গেমস, সহজ ভাষাগত খেলা অংশগ্রহণ করতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট অ্যান্ড ডায়লগস, পাঠ এবং সংলাপগুলো পড়তে ও বুঝতে। লিসেন টু আন্ডারস্ট্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার এভরিডে টপিকস, পরিচিত এবং দৈনন্দিন বিষয়বস্তু সম্পর্কিত কথোপকথন শুনতে ও বুঝতে। কমপ্লিট আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন অ্যাবাউট লাইক ডিসলাইক, পছন্দ বা অপছন্দ নিয়ে প্রশ্ন করতে ও উত্তর দিতে। কমপ্লিট গাইডেড অ্যান্ড সেমি গাইডেড রাইটিং টেক্সট, নির্দেশিত ও আধা নির্দেশিত লেখার কাজ সম্পূর্ণ করতে। Now read about Kobita, a class 7 student of Sundarpur village. What does she tell about her likes, dislikes? Hello, I am Kobita. I am a class 7 student of Sundarpur High School. I like listening to music in my free time. I like a folk song, but I don't understand classical music that much. However, my father likes classical music very much, but he does not like pop music. He never watched pop musical program on TV. He says he hates them because they don't appeal to emotion. My favorite singer is Farida Parveen. I like her song very much. She has wonderful voice. I also like gardening. I have planted many flowers in my garden. When the flowers are in full bloom, I love to watch them. I am very happy, and the flowers that I grow, I just adore them. এবার শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ইংলিশে বাংলা করে দিচ্ছি এবং কিছু নতুন শব্দের সাথে পরিচয় হচ্ছে। I like folk songs, আমি লোকগীতি পছন্দ করি। হ্যালো, আমি কবিতা, আমি সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। আমি আমার অবসর সময় সঙ্গীত শুনতে পছন্দ করি। আই এম কবিতা, আমি কবিতা। আই এম এ ক্লাস 7 স্টুডেন্ট অফ সুন্দরপুর হাই স্কুল, আমি সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। আই লাইক লিসেনিং টু মিউজিক ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময় সঙ্গীত শুনতে পছন্দ করি। আই লাইক এ ফক সং বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ক্লাসিক্যাল মিউজিক দ্যাট মাচ, আমি লোকগীতি পছন্দ করি কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত তেমন বুঝি না। হাওয়ার, যাই হোক, মাই ফাদার লাইকস ক্লাসিক্যাল মিউজিক ভেরি মাচ, আমার বাবা উচ্চাঙ্গ সঙ্গীত খুব পছন্দ করেন। বাট হি ডাজ নট লাইক এ পপ মিউজিক, কিন্তু তিনি পপ সঙ্গীত পছন্দ করেন না। হি নেভার ওয়াচেস পপ মিউজিক্যাল প্রোগ্রাম অন টিভি, তিনি কখনো টেলিভিশনে পপ সঙ্গীতের অনুষ্ঠান দেখেন না। হি সেজ হি হেটস দেম বিকজ দে ডোন্ট অ্যাপেল টু ইমোশন,
তিনি বলেন তিনি এগুলোকে ঘৃণা করেন, কারণ এগুলি কোনো আবেগ জাগ্রত করতে পারে না। মাই ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন। ফরিদা পারভিন, আমার প্রিয় গায়িকা হলেন ফরিদা পারভিন। আই লাইক হার সং ভেরি মাচ। আমি তার গান খুব পছন্দ করি। শি হ্যাজ ওয়ান্ডারফুল ভয়েস। তার কণ্ঠ খুব চমৎকার। আই অলসো লাইক এ গার্ডেনিং। আমি বাগান করেও পছন্দ করি। আই হ্যাভ প্ল্যান্টেড মেনি ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন। আমি আমার বাগানে অনেক ফুল গাছ রোপণ করেছি। হোয়েন দি ফ্লাওয়ার্স আর ইন ফুল ব্লুম। যখন ফুলগুলো পরিপূর্ণভাবে ফোটে তখন এগুলো দেখতে আমার ভালো লাগে। আই লাভ টু ওয়াচ দেম। আমার দেখতে ভালো লাগে যখন ফুলগুলি পরিপূর্ণভাবে, তখন এগুলি দেখতে আমার ভালো লাগে। আমার লাগানো ফুলগুলো নিয়ে আমি খুব খুশি। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য ফ্লাওয়ার্স। আমি আমার লাগানো ফুলগুলো দেখে খুব খুশি। দ্যাট আই গ্রো। খুশি এবং আমি খুবই খুশি। আই জাস্ট অ্যাডোর দেম। আমি এগুলোকে খুব ভালোবাসি। এই লেসনগুলি থেকে আমরা কিছু নতুন শব্দ শিখব, যেমন চেপ, দাবা, ফটোগ্রাফি, আলোকচিত্র, ফিশ কাটলেট, মাছ, ভাজা মাছ, ক্লাসিক্যাল মিউজিক, উচ্চাঙ্গ সঙ্গীত, ফোক সং, পল্লীগীতি, পপ মিউজিক, পপ সঙ্গীত, আদর, গভীর ভালোবাসা, ইন ব্লো, প্রস্ফুটিত হওয়া। তোমরা এই শব্দগুলি কিছু সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, তারপরে মিনস এগুলি করে নেবে, কিছু ওয়ার্ড মিনিং তৈরি করে নেবে। সে ওয়ার্ড মিনিং আমাদের, তোমরা জানো লেসনের উপরে আমাদেরকে ওয়ার্ড মিনিং করতে হয়। তোমরা গত বর্ষে আমাদের এখানে একটা এই মধ্যে পরীক্ষা দিয়েছো। সেই পরীক্ষাতে আমরা তোমাদেরকে চুজ দ্য বেস্ট অ্যান্সার বা কারেক্ট অ্যান্সার যেটা তোমাদেরকে করিয়েছিলাম, আমি সেই নিয়ম ধরে আজকে তোমাদেরকে এই প্যাসেজ থেকে তোমাদেরকে কিছু কারেক্ট কোশ্চেন, কিছু কারেক্ট অ্যান্সার করার জন্য কিছু কোশ্চেন এখানে লিখে রেখেছি এবং আমি বলেও দিচ্ছি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হি নেভার ওয়াজ পপ মিউজিক্যাল প্রোগ্রামস অন টিভি। হিয়ার ওয়াজ মিন্স। এই ওয়াজের মিন্সটা কী হবে? এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে তোমরা কারেক্টটা নিবে। ইগনোর, অবজার্ভ, ওভারলুক, নেগলেক্ট। তাহলে আমাদের হবে অবজার্ভ। হি সেজ হি হেটস দেম বিকজ দে ডোন্ট অ্যাপল। হিয়ার হেট মিন্স। তাহলে এখানে হবে আমাদের কোনটা? এই শব্দটাতে হেটসের মিন কোনটা হবে? তাহলে ডিটেস্ট। প্রিয় শিক্ষার্থী, আমার কথাগুলি তোমরা লক্ষ্য করো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ ইমোশন? ইমোশন অর্থ হলো আবেগ। ইমোশন অর্থ হলো আবেগ। এখানে অ্যাফেকশন, প্লেননেস, অ্যাটাচমেন্ট, প্যাশন। তাহলে এটার ইমোশনের সিমিলার মিনিংটা হচ্ছে প্যাশন। 4 নম্বর কোশ্চেনে আসো। মাই ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন। আমার প্রিয় শিল্পী ফরিদা পারভিন। হোয়াট ডাজ ফেভারিট মিন্স? ফেভারিট অর্থ এখানে কি আসছে? ফেভারিট অর্থ এটা মিন্সটা আসছে, এখানে 4টি উত্তর দেওয়া আছে। হেট, লাভ, ডিসলাইক, রিজেক্টেড। আমরা লাভটা নিব, ঠিক আছে? তোমরা এভাবে নতুন নতুন শব্দের সাথে পরিচিত হবে। দেখা যাবে গল্পগুলি থেকে তোমাদেরকে অনেকগুলি প্যাসেজের অনেকগুলি নতুন নতুন শব্দ তোমরা শিখতেছো। এবার আসো। আই এম এ ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য ফ্লাওয়ার দ্যাট আই গ্রো। হেয়ার গ্রো। হেয়ার গ্রো অর্থ মিন্স। এই গ্রো তো জন্মানো, আর এটার অর্থটা এখানে আছে কাট, প্রডিউস, হারভেস্ট, হার্ড। তাহলে আমরা নিচ্ছি কি? প্রডিউস।
তোমরা এইভাবে অনেকগুলি প্রশ্ন অবজেক্টিভ প্রশ্ন তোমরা তৈরি করে নেবে, যেটা তোমাদেরকে বেস্ট কোশ্চেন বা বেস্ট আনসার বলে। এবার প্রিয় শিক্ষার্থীরা, এই লেসনটা থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করছি, যে প্রশ্নগুলি আমি ব্ল্যাকবোর্ডে লিখে রাখছি এবং আনসারটা কোশ্চেন আমি আনসারও দিয়ে রাখছি। আমি প্রশ্নটা বলছি, শোনো। Why does not কবিতা like a classical music? কবিতা কেন উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করে না? কবিতা কেন উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করে না? কবিতা, এটা আনসারটা আমরা লিখে দিচ্ছি, দেখো। কবিতা ডাজ নট লাইক এ ক্লাসিক্যাল মিউজিক বিকজ শি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইট সো মাচ। কবিতা উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করে না কারণ এটা অতটা বুঝে না। আর 2 নম্বর কোশ্চেনে আসো। হোয়াট ডাজ কবিতাস ফাদার থিঙ্ক অ্যাবাউট পপ মিউজিক? কবিতার বাবা পপ সঙ্গীত সম্পর্কে কি মনে করেন? কবিতার বাবা কেন পপ সঙ্গীত সম্পর্কে কি মনে করেন সে প্রশ্নের আনসার আমি দিচ্ছি তোমাদেরকে। কবিতাস ফাদার থিংস দ্যাট পপ মিউজিক ডাজ নট অ্যাপেল টু ইমোশন। কবিতার বাবা বলেছেন, কবিতার বাবা মনে করেন যে পপ সঙ্গীত আবেগের অনুভূতিকে নাড়া দেয় না। Question 3. Who is Kavita's favorite singer? Why does she like her so much? কে কবিতার ফেভারিট সিঙ্গার? আমি পড়ছিলাম লেসনটা, তোমরা অবশ্যই খেয়াল করেছো। দেখো, কবিতা's ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন। কেন সে ফরিদা পারভিনকে পছন্দ করে সেটা আমি দিচ্ছি, দেখো তো। She likes her so much for her wonderful voice. কবিতা প্রিয় শিল্পী ফরিদা পারভিন, সে তাকে তার চমৎকার কণ্ঠের জন্য পছন্দ করে। Question 4. What does কবিতা thinks about her garden? কবিতা তার বাগান সম্পর্কে কি মনে করে? কবিতা তার বাগান সম্পর্কে কি মনে করে, দেখো। কবিতা is very happy about the flowers she grows in her garden when they are in full bloom. কবিতা তার বাগানে লাগানো ফুলগুলোকে নিয়ে খুব খুশি যখন তারা পুরোপুরি প্রস্ফুটিত হয়। এখানে আমি আরও 2টি প্রশ্ন বইয়ে আছে, সেই 2টি প্রশ্ন সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করছি, দেখো। What does কবিতা think about her garden? কবিতা কি চিন্তা করে সেটা আমি বলছি, গার্ডেন নিয়ে কি চিন্তা করে, দেখো। What does কবিতা What does the sentence I just adore them mean? আমি তাদেরকে গভীরভাবে ভালোবাসি, এই বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থ হলো, আগে আমি আনসারটা তোমাদেরকে বলে দিচ্ছি, তারপর অর্থটা বলতেছি। দিস সেন্টেন্স I just adore them mean to love something very much. আমি তাদেরকে গভীরভাবে ভালোবাসি, এই বাক্যের অর্থ কোনো কিছুকে খুব বেশি ভালোবাসা। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমার কথাগুলি শোনো। নিচে দেখো ই নাম্বারে, এই বইয়ে ই নাম্বারে একটি লেখা আছে, নাও মেক এ 5 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউর আডর, লাভ, লাইক, ডোন্ট লাইক অ্যান্ড হেট। এই বাক্যগুলি দিয়ে তোমরা 5টি বাক্য রচনা তৈরি করবে। এরপরে দেখো 1 নাম্বার আছে, স্টাডি দ্য টেবিল বিলো। In pair, use the table to ask and answer question to talk about you and your friend like dislike. তোমরা জোড়ায় বসে একটি টেবিল তৈরি করবে, সেই টেবিলটার লাইক এবং ডিসলাইকসগুলি দেখে 2 পাশে চার্ট করে লিখে দিবে। এই চার্টটা তোমাদের বইয়ে আছে, সেটা তোমাদের বাড়ির কাছ থাকবে। এবার আসো, আমি তোমাদেরকে এখানে রিড দ্য বি নাম্বারে 84 পৃষ্ঠায় দেখো, রিড দ্য ডায়লগ বিটুইন এ অ্যান্ড বি, সিলেন্টলি আন্ডারলাইন
the words that express liking, disliking, then act out the dialogue in pair. তোমরা এখানে একটা ডায়লগ দেওয়া আছে, আমি ডায়লগটা পড়ে দিব, তোমরা সেটা জোড়ায় বসে ডায়লগটা পড়বে। Read the dialogue between A and B silently. Underline the words that express liking, disliking. Then act out the dialogue in pairs. এর এ এবং বি এর মধ্যে সংলাপটি নীরবে পড়ো। যে শব্দগুলো পছন্দ অপছন্দ প্রকাশ করেছে তার নিচে দাগ দাও। তারপর সংলাপটি জোড়া জোড়ায় অভিনয় করো। আমি তোমাদেরকে সংলাপটি পড়ে দিচ্ছি ডিয়ার স্টুডেন্টস, তোমরা বাসায় বসে তোমরা সেটা জোড়া জোড়ায় পড়বে। হ্যালো, হাউ আর ইউ ডুইং? হ্যালো, তুমি কেমন আছো? আই এম ওকে, আমি ভালো আছি। আই হ্যাভ জাস্ট ফিনিশড এ কোর্স অন ফটোগ্রাফ, আমি কেবলমাত্র আলোকচিত্রবিদ্যার উপর একটি কোর্স শেষ করেছি। গ্রেট, ডিড ইউ লাইক দ্য কোর্স? দারুণ, তুমি কি কোর্সটি পছন্দ করেছো? ইয়েস, আই লাভ দ্য কোর্স সো মাচ। ইউ নো, আই লাইক ফটোগ্রাফি এ লট। হাউ অ্যাবাউট ইউ? হোয়াট সর্টস অফ থিংস ডু ইউ লাইক? হ্যাঁ, আমি কোর্সটি অনেক পছন্দ করেছি, তুমি জানো আমি আলোকচিত্রবিদ্যা খুব পছন্দ করি। তোমার কী অবস্থা? তুমি কি এই ধরনের জিনিস পছন্দ করো? I don't like photography, but I like fishing. I went fishing to nearby village last week. Did you ever go fishing? আমি ছবি তোলা পছন্দ করি না, কিন্তু আমি মাছ ধরা পছন্দ করি। আমি গত সপ্তাহ পাশের একটি গ্রামে মাছ ধরতে গিয়েছিলাম। তুমি কি কখনো মাছ ধরতে গিয়েছো? এরো, I like eating fish. I actually love fish cutlet, but I don't like to go fishing. It's hard to wait for hours looking at the water. আরে, আমি মাছ খেতে পছন্দ করি। আমি প্রকৃতপক্ষে মাছের কাটলেট পছন্দ করি, কিন্তু আমি মাছ ধরতে যেতে পছন্দ করি না। পানির দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা কঠিন। That's right. You need to have patterns. I enjoy fishing. It's really exciting when you catch a fish after hours of waiting. Would you like to come with me next time? তার ঠিক তোমার ধৈর্য থাকতে হবে। আমি মাছ ধরা উপভোগ করি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। যখন তুমি একটা মাছ ধরো তখন এটি খুব রোমাঞ্চকর হয়। পরের বার কি তুমি আমার সাথে আসবে? আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। আই উড লাভ টু টেস্ট দ্য ফিশ কাটলেট, কিন্তু আমি মাছের কাটলেট খেতে পছন্দ করব। ওয়েল, আই উইল সার্টেনলি invite you to come to my place and enjoy fish cutlets with me. বেশ, আমি অবশ্যই তোমাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করব এবং তুমি আমার সাথে মাছের কাটলেট উপভোগ করবে। থ্যাংক ইউ, সাউন্ডস গ্রেট। থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ, শুনে খুব ভালো লাগছে। প্রিয় ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি বলছি, তোমাদের এই গল্পটা পড়ার পর আমি তোমাদেরকে একটি ডায়লগ এবং 5টি সেন্টেন্স করতে দিচ্ছি এবং একটি তোমাদেরকে স্টাডি থেকে একটি টেবিল সার্ট করতে দিয়েছি। এবং তোমাদের বই বি নাম্বারে 84 পেজে দেখো, বি নাম্বারে একটি ডায়লগ আছে। অবশ্যই ডায়লগটা তোমরা শিখবে, সেটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। এবং এইভাবে যে অবজেক্টিভ তোমাদেরকে করিয়েছিলাম, তোমরা সে অবজেক্টিভগুলিও করবে। তোমরা গত একটা পরীক্ষায় তোমরা যে ইউতে পরীক্ষা দিয়েছিলে, সামনের মাসে 22 তারিখে আমাদের আরেকটি পরীক্ষা আছে। তোমরা সেই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিবে, ভালোভাবে পড়বে।
তোমরা জানো সারা বিশ্বে বৈশ্বিক মহামারীর কারণে আমরা ঘরে হয়তো তোমাদের সাথে যে আমাদের আন্তরিক কোলাহল এবং প্রশ্ন, আমি যখন পড়াচ্ছি তোমরা অনেক প্রশ্ন আমাকে ক্লাসে করতে, এখন হয়তো সেই সুযোগটা আমাদের নাই। তো তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি এই বলে আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।